ওখানে ফটোশুট করছে। চলো এবার এটা কিভাবে ব্যবহার করে নেলস তোমরা কি অবস্থা তোর এটা মালিক ওনার মোটো না। গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো জানো আমরা এসেছি আহমেদাবাদ, আর এসে একদিন আমাদের অলরেডি হয়ে গেছে, আজকে আমাদের সেকেন্ড ডে। আর আজকে আমরা যাবো হ্যাঁ ব্লগ। সকাল সকাল রেডি হয়ে গেছে, এখন বাজে ভোর 5:15 মতো। তো চলো আমাদের গাড়িও চলে এসেছে, আর এই হচ্ছে আমাদের রুম, ওইদিকে অবশ্যই রয়েছে অর্পিতাদি। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোবো ক্রুজে করে হ্যাঁ ব্লগের উদ্দেশ্যে। তো চলো, আর কালকের ব্লগটা করতে পারিনি কারণ কালকে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এখন বেরোনো যাক। আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, এখনো আকাশে মেঘ নেই, কিন্তু কালকে হয়েছে বৃষ্টি প্রচন্ড পরিমাণে। তো চলো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়লাম এখন। আর এই যে আমরা এই কজনই গাড়িতে বসেছি, পিছনে দুজন আর সামনে বসেছে আখি, আর ওরা বসবে ওই গাড়িতে। ওই গাড়িতে অ্যাকচুয়ালি লাগেজ এত যে এত বেশি জনের বসার জায়গা নেই। রে ঘুম হয়েছে? ঘুম তো অনেকক্ষণ আগে, অনেকক্ষণ আগে ঘুম হয়ে গেছে। আরে যখনই ঘুম ভাঙছে ঠিক আছে না, 10 মিনিট 15 মিনিট পর পর ঘুম ভাঙছে, আর দেখি সকালে হচ্ছে অনেক দেরিতে সকাল হয় এখানে। তো আমরা তো চলে এসেছি, আর আমাদের চেকিং পুরো কমপ্লিট। এখানে পুরো চেকিং হলো, ব্যাগ চেকিং হলো, সমস্ত কিছু চেকিং হলো, পুরো এয়ারপোর্টের মতো, সিকিউরিটি চেকিং এর মতো। আমরা সবাই চলে এসেছি, কিন্তু এখানে কালো জামা দিতে কালো জামা এখন দিয়ে ফেলেছি লাইন, উঠবো আমরা ক্রুজে, তাই তো অর্পিতা নেই? তো তাই তো ইয়ে ইয়ো 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 কি বললাম মানে আমি? এসব তো বলে নাকি ভিডিওতে? গান জ্বালিয়ে দিচ্ছে না। এই যে 10 জনের পার্টি। কি গল্প করছিস এত? চল চল। তো এই তো আমরা আমাদের ক্রুজ গ্রিন ওশিয়ান 2 এর সামনে চলে এসেছি। এবার চলো লাগেজগুলো দিয়ে নিই। আর লাগেজ দিতে দিতে তোমাদের একটা জিনিস শেয়ার করে দিই। তো ব্লগ পুরোপুরি শুরু করার আগে তোমাদের একটা কথা জানিয়ে দিই, তোমরা তো জানোই বিয়ের পর বিয়ের আগেও আমি রান্না বান্না করতাম, আর রান্না বান্না সংসারে কাজ করতে করতে আমার নখের অবস্থাগুলো কি হয়েছে তোমাদের একটু দেখাও ক্লোজ করে। দেখো কিরকম আমার নখ তো আমি রাখতেই পারি না, আর নখের অবস্থাগুলো দেখো কতটা। আর আগায় আগায় তো নোংরাও জমে যাচ্ছে। আর এগুলো না মানে তরকারি বা যখন আমি কোনো সবজি কাটি, সেই সবজির যে কষ সেগুলো লেগে নখগুলো কালো হয়ে যাচ্ছে। এমনি কিন্তু নখে আমার ময়লা নেই, সেগুলো লেগে যে এক্সট্রা নখগুলো বাইরে বেরিয়ে যায় সেগুলো কালো হয়ে যাচ্ছে। তো এখন নখকে রোজ তো ব্লেড দিয়ে বা দিয়ে ঘষে মেজে পরিষ্কার করা সম্ভব না। দেখো বাড়িতে বসেই কিন্তু আমরা আমাদের নেলসেরও সুন্দর একটা ট্রিটমেন্ট করে নিতে পারি, আর তার জন্য আমার কাছে কিন্তু রয়েছে আগারো নেল ড্রিল অ্যান্ড পলিশার প্রিমা, যেটা হচ্ছে 8-in-1 ম্যানিকিউর অ্যান্ড পেডিকিউর কিট, যার মধ্যে রয়েছে রিচার্জেবল ব্যাটারি, টাইপ সি চার্জার। এছাড়াও কিন্তু তোমরা এর মধ্যে পেয়ে যাবে 5x স্প্রিড মোড, 1 ইয়ারের ওয়ারেন্টি। এই হলো এর মেন মেশিন। অ্যাটাচমেন্টগুলো মেশিনের সাথে সেট করা কিন্তু খুবই ইজি, তার সাথে সাথে ওপেন করাও কিন্তু খুব ইজি। মোট 5টা মোড তোমরা পেয়ে যাবে, বেবি, অ্যাডাল্ট, মিডিয়াম, ফাস্ট এবং স্ট্রং। পাবে একটা টর্চের সুইচ আর পাওয়ার বাটন। এছাড়াও পাওয়ারটা অন করার পর তোমরা মোডসগুলো চেঞ্জ করে নিতে পারবে। স্পিড কন্ট্রোল বাটনটা প্রেস করে কিন্তু তোমরা স্পিডটাকে ম্যানেজ করে নিতে পারবে। আর লাইট তোমরা নিজেদের প্রয়োজন মতো জ্বালিয়ে নিও। আর এটা কিন্তু চার্জিং সিস্টেম, তার সাথে রয়েছে একটা ক্যাপ যেটাকে তোমরা সেট করে ইউজ করে নিতে পারবে। চলো এবার এটা কিভাবে ব্যবহার করে নেলস তোমরা ঠিক করবে তোমাদের দেখিয়ে দিই। 8খানা অ্যাটাচমেন্টের প্রথমে আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নিডল বিটস, তারপরে রয়েছে সিলিন্ড্রিক্যাল মিলিং কাটার, আর হলো লং কোন বিট। নেলস এর কোনা এবং কিউটিকলস গুলোকে ভালো করে ক্লিন করতে কিন্তু এই অ্যাটাচমেন্ট গুলো হেল্প করে, এবং বিভিন্ন ভাবে এগুলো কিন্তু তোমরা নেলসে ইউজ করতে পারবে। এরপর হলো ব্যারেল বিট, এটার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের নেলস এর সারফেস গুলোকে ভালো করে ক্লিন করে নিতে পারবে এবং রিমুভ করে নিতে পারবে ক্যালাস গুলো। তারপরে রয়েছে ফেল্টেড উল বিট, যেটার মাধ্যমে তোমরা তোমাদের নেল গুলোকে ভালো করে পলিশ করে নিতে পারবে। এরপর সাফায়ার কোন বিট, যেটার মাধ্যমে তোমরা তোমাদের নেলসের ডেড স্কিনগুলোকে রিমুভ করতে পারবে এবং নেলসগুলোকে নিজের পছন্দ মতো শেপ দিয়ে ভালো করে শার্প করে নিতে পারবে। নেলগুলোকে ভালো করে শেপ দিয়ে কাটিং করার পর তোমরা কিন্তু এই কোর্স ডাইস বিটের মাধ্যমে তোমাদের নেলসের কোনাগুলো ভালো করে স্মুথ করে নিতে পারবে এবং শেপটাকে আরো সুন্দর করে তুলতে পারবে। এরপর আসে সাফায়ার ক্যালেস স্যান্ডার, যেটার মাধ্যমেও তোমরা তোমাদের ক্যালাসগুলোকে রিমুভ করতে পারবে, ডেড স্কিনগুলোকে ভালো করে রিমুভ করতে পারবে। আমি কিন্তু
কিন্তু নখের পাশাপাশি আমার পায়ের গোড়ালিতেও ব্যবহার করি। আর দেখো ম্যানুয়াল তো দেওয়াই রয়েছে, যার মধ্যে ভালো করে সমস্ত কিছু লেখা রয়েছে, তোমরা শিখে নিও। যারা নতুন নেল আর্ট করছো বা নেল আর্ট শিখছো তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা একদম বেস্ট, অল ইন ওয়ান। তাহলে কি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে পারচেস করছো তো। আমরা তো চলে এসেছি ক্রুজের ভেতরে, এখন আমরা সিট খুঁজছি আর এখন আমাদের নিচে যেতে হবে। চলো পড়ে যাবি তো। আমি তো খুব এক্সাইটেড, ভেতরে ঢুকে গেছি, এবার সিটটা দেখে বসতে হবে। আর কেন এক্সাইটেড জানো? প্রথমবার সমুদ্র দেখা, তার সাথে সাথে সমুদ্রে এই ছোট জাহাজে করে প্রথমবার কিন্তু আমি ঘুরবো। দেখা যাক অভিজ্ঞতাটা কিরকম হয়। কি হচ্ছে, মাথা ধরে বসে রয়েছো কেন? আরে আমার মাথা ঘুরছে এর ভেতরে, মানে এই যে ফ্লোটিং এর জন্য মাথা ঘুরছে, তাই তো? ওই একটু করে ঠিক হয়ে যাবে, মানে আরে ঠিক হয়ে যাবে। মাথা ঘুরছে না তোর? অর্ধেকের মাথা ঘুরছে নাকি? তোমার ঘুরছে না? না, আমার শুধু প্লেনে উঠে কারেন্টটাই প্রবলেম হয়েছে নতুন, তাছাড়া কোনো দেখছে না। প্রায় 2 ঘন্টায় ক্রুজে জার্নি করার পর আমরা চলে এসেছিলাম হ্যাভলক। আর যদি এই জার্নিটার অভিজ্ঞতা জানতে চাও তাহলে আমি বলবো খুব খারাপ। আমার ক্রুজে ওঠার অভিজ্ঞতা খুব খারাপ। এই আন্দামানে 3 দিন ক্রুজে চড়ে আমার যে অবস্থা হয়েছে, এত মাথা ঘুরিয়েছে আমার, তোমাদের কি আর বলবো। যাই হোক, কি আর করা যাবে, ওখানে গেলে তো ক্রুজে উঠতেই হবে। তোমরা চেষ্টা করবে ওখানে গেলে গভর্নমেন্ট ক্রুজগুলো বুক করার। আমাদের কিন্তু এটা গভর্নমেন্ট ক্রুজ ছিল না। আমরা কিন্তু চলে এসেছি আমাদের হ্যাভলকের রিসর্টে। আর এই হচ্ছে আমাদের রিসর্টটা, দেখাও এই সাইডটা। এই হচ্ছে রিসর্টটার এইদিকে দেখো পুরো সমুদ্র, পুরো ওপেন সমুদ্র, নীল জল। আজকে কিন্তু আমরা একদম ফ্রেশ নীল জল দেখছি, মাছ দেখতে পাচ্ছি জলের মধ্যে, মানে একদম পরিষ্কার। কালকে যেহেতু বৃষ্টি ছিল, সব রয়েছে, আজকে দারুণ এনজয় হবে। হ্যাভলকে এসেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়াটা করতেই হবে। এরপর আবার যাব রাধানগর বিচে, সেখানে গিয়ে তো স্নান করব সবাই মিলে সমুদ্রের জলে। আর জানো তো, আন্দামান গিয়ে 2 দিন পর থেকেই আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিল যে আমি সেভাবে ভিডিও করতে পারিনি, না কোনো ভ্লগ শুট করতে পেরেছি তোমাদের জন্য। করছিলাম ভুলে গেছি তো গাইস, আমি ব্লগ করতে করতে ভুলে গেছি। এদিকে সবাই আমরা রেডি, ওদিকে ওরা রেডি হয়ে গেছে, এদিকে আমি রেডি হয়ে গেছি, আর এদিকে এরাও রেডি হয়ে গেছে। আমরা হচ্ছে রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি কাজে এসেছি। আমরা হচ্ছে লেবার, তোরা হয়েছিস যে মালিক, ওনার। মোটো না, আমার বরটা আমি লেবার করে কাটাই। তোর বড় হচ্ছে বড় লেবার। ওই যে আমার বর, আসো বর। তোর বড় হচ্ছে হেড মিস্ত্রি, বর ওর বড় হচ্ছে হেড মিস্ত্রি লেবার। তোকে পুরো মনে হচ্ছে তুই ওই ইয়ে হয় না, মুর্শিদাবাদ কাজে। না ওই যারা কারেন্টের কাজ করতে আসে, ব্যাগটা কেটে যদি এসি টেসি ঠিক করতে আসে না, কিছু পাবি না দেখতে। শালা ছয়টা জরে গেছে। হ্যালো, এই আপনাদের ঘরটা চশমা কই কালো বলেন? আমার কাছে কই দাও দাও করছে দেখে আমার মনে পড়ছে খালি যে আমিও ব্লগটা শুট করতে শুরু করেছি। তো এই যে অর্পিতা দি, হাই 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 হাই, এই যে আগে ফোনটা কেন করিস? 15 মিনিট লাগবে, ভিডিও করছি। 10-15 মিনিট লাগবে ধর। তো এই যে আমরা এখন ফ্রুট চাট খেতে এসেছি, কারণ খিদে পেয়েছে। তাই তো, খিদে পেয়েছে? আমার খিদে পাইনি, আমার পেয়েছে। 700 টাকা পুরো প্লেট। তো এখন আমরা শশা খাবো। চলে এসেছি আমরা রাধানগর বিচে, আর এখন যেখান থেকে যাচ্ছি এবার লকারে জিনিসপত্র রাখতে হবে। এই যে লকার, লকারে জিনিস রেখে দিই। এই হচ্ছে বিচের রাস্তা, আর ওই যে দেখা যাচ্ছে বিচ। সব থেকে ফেমাস এলিফ্যান্ট বিচে কুমির রয়েছে রে, করে দেখবি তুই। আমার বর কই? এর আগে কারা কারা আন্দামান ঘুরতে এসছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানো তো, আন্দামানে এসে আমাদের অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছিল যারা ওখানে থাকে। বিচটার চারপাশ, দোলারা ওখানে সামনে। ও ভাই, জলটা কি পরিষ্কার রে! এরকম ঢেউ হয় সমুদ্রে? ওটা কি ফল রে? দেখ কেমন আনারসের মতো, কি সুন্দর এটা। ওয়াও, ভালো লাগছে। দোলারা এসছে নাকি? আসেনি এখনো?
তো গাইজ আমরা কিন্তু চলে এসেছি, তোমরা তো দেখেইছো। আর এখন সবাই ওখানে ফটোশুট করছে। আর আমি আর অর্পিতা দি প্রথমেই সমুদ্রে গিয়ে পড়ে গেছি। আমারও হাঁটুতে ব্যথা লেগেছে, অর্পিতা দিরও হাঁটুতে ব্যথা লেগেছে, কিন্তু অর্পিতা দির একটু বেশিই লেগেছে। সরি রে আমি। আরে তোর তো শুনে দিচ্ছি না, আমার তো বুঝতে পারিনি আমি উপরে পড়েছি আর পুরো পাটা পুরো চেপে গেছে, না টাচ করতে পারছি না, এত ভুলে গেছে। কি আর করা যাবে। বাবা কি ব্যথা। আরে যা সাগরের ডানা মেলে এই নীল সাগরের পারে, সাগরের ডানা মেলে এই কি অবস্থা, এই রাখি কি অবস্থা তোর এটা। হায় রে, আই লিটন কি রে। যাই হোক, তারপরে ব্লগিং এর কথা আমি একদমই ভুলে গেছিলাম, আর কোনো ব্লগ করা হয়নি। আমার শরীরটাও খারাপ হয়ে গেছিলো, তোমাদের আগেও বলেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকের মতো টাটা।